নির্বাচনে মাঠ তো বলতে আমরা এতটুকু বুঝি যে রেভিনিউ ক্লিনিং হওয়ার কথা মানে এই বর্তমান গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি সেই অনুপাতে আমরা সেটা দেখতেছি না, স্বচ্ছতা দেখতেছি না। আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় নির্বাচন স্বচ্ছতা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের প্রার্থী। আমার অঞ্চল কুমিল্লা নির্বাচনী এলাকা 6, আসন সংখ্যা 254। সেখানে আমি 29/12/2025 তারিখে আমার সমুদয় পেপারস ডকুমেন্ট সাবমিট করেছি। বাছাইকালে 2/1/2026 জেলা রিটার্নিং কর্মকর্তা উনি আমাকে বললেন যে আমার নির্বাচনী ফর্মে সমর্থনকারীর কলামে ওনার স্বহস্তে স্বাক্ষর ছিল না, কিন্তু ওনার এনআইডি কার্ড, ওনার বাকি ডকুমেন্টস, নির্বাচনী এলাকার ভোটার নাম্বার, সমুদয় কাগজ যুক্ত করেই আমি আমার এই পেপারসটা সাবমিট করেছি। শুধুমাত্র শনাক্তকারী কলামে ওনার স্বাক্ষর ছিল না। এই সামান্য ত্রুটির জন্য, ভুলবশত ত্রুটির জন্য আমার এই মনোনয়নপত্রটা রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা মহোদয় বাতিল করেছেন। ওনার আদেশে সংক্ষুব্ধ হয়ে, সেই আদেশে সংক্ষুব্ধ হয়ে আমি আজকে নির্বাচন কমিশনে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ফাইল করেছি। আমার মামলা নাম্বার 300/26। শুনানির জন্য সম্ভাব্য ডেট রাখা হয়েছে 14/1/2026। উনি অন্যান্য জেলাতে আমরা যে খবর নিয়েছি আমাদের অন্যান্য প্রার্থীদের কাছ থেকে, মানে এর চেয়ে ভালো ভালো ক্লারিক্যাল মিস্টেকও ওনারা ইনস্ট্যান্ট সংশোধন করেছেন, কিন্তু আমারটা উনি সংশোধন করেন না। আমি নিজে অনুরোধ করেছিলাম। নির্বাচনে মাঠ তো বলতে আমরা এতটুকু বুঝি যে রেভিনিউ ক্লিনিং হওয়ার কথা মানে এই বর্তমান গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি সেই অনুপাতে আমরা সেটা দেখতেছি না, স্বচ্ছতা দেখতেছি না। এটা ব্যর্থতা বলতে আমি তো মনে করি প্রশাসনিক ব্যর্থতা। একটা দিকে বুঝি যেহেতু আমরা আমাদের যে অন্য জেলায় যে মনোনয়নপত্র বৈধতা দিয়েছে তাদের ঋণ খেলাপি আছে, বড় ধরনের দ্বৈত নাগরিকত্ব আছে, আরও অনেক ত্রুটি ছিল। সে ত্রুটিগুলিও ওনারা একটা দলের হয়ে ওনারা অ্যালাউ করেছেন, কিন্তু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের 43টা প্রার্থীকে বাতিল ঘোষণা করেছেন ছোটোখাটো ত্রুটির জন্য। সামান্য সিগনেচার বাকি, যেগুলিতে বাতিল হওয়ার মতো সবচেয়ে বড় আমি মনে করি ঋণ খেলাপি, তথ্যগত ভুল। আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় নির্বাচন স্বচ্ছতা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান।